রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। ওই নির্দেশনায় বলা হয়, সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রের 400 গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না। চিঠিতে আরও উল্লেখ করা হয়, ভোটের দিন আইনশৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই নির্দেশনা কার্যকর করতে রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। এদিকে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে যখন আন্দোলন শুরু হয় তখনও কিন্তু ইন্টারনেট কেড়ে নেওয়া হয়েছিল, যাতে অপরাধ গোপন করা যায়, যাতে খুনকে বৈধতা দেওয়া যায়। আবার আমরা দেখতে পাচ্ছি কার ইশারায় কেন সেই একই অন্ধকার গলিপথে নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। শফিকুর রহমান বলেন, ইসি ভোটের দিন ভোটকেন্দ্রের 400 গজের ভেতর সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা, মোবাইল সবকিছুকে নিষিদ্ধ করতে যাচ্ছে। তাদের পরিষ্কার বলে দিতে চাই, জুলাইয়ে সেই অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি, আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। একই সমাবেশে নাহিদ ইসলামের ঘোষণা স্মরণ করিয়ে দেন জামায়াতের আমির। তিনি বলেন, আজ সন্ধ্যার আগেই যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয়, নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য জটিলতা সৃষ্টি করা হয়, তাহলে তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে, আর তার সমস্ত দায়ভার তাদেরই নিতে হবে। জামায়াতে আমির বলেন, স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই, তারা এখনও জেগে আছে। তাদের সমস্ত অপকর্ম ইনশাল্লাহ আমরা প্রতিহত করে দেব। জনগণের ভোট আবার কেউ ছিনতাই করবেন, এই দুঃসাহস দেখাবেন না, এই দুঃস্বপ্নে ভুগবেন না। এছাড়া যদি আবার ফ্যাসিবাদের দিকে দেশকে ঠেলে দেওয়ার কেউ দুঃসাহস করেন, জুলাইয়ে যেমন ফ্যাসিবাদের রুখে দেওয়া হয়েছিল, আগামীতেও রুখে দেওয়া হবে বলে জানান তিনি। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ।